গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে তো ঘুম থেকে উঠতে এতটাই লেট হয়ে গেছে। ছেলে তো এই 8টার দিকে উঠলো, আর আমি উঠেছি 7টা 15। কালকে ছেলের বন্ধুর বাড়িতে পুজো ছিল, ও সেখানে গেছিলো আর এসেছে রাত 1টার সময়। তো ততক্ষণ তো আমিও ঘুমাইনি, তাই সকালে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। চোখগুলো দেখো মনে হচ্ছে এখনও ঘুম পাচ্ছে। তো সকালকার বাসি কাজটা সেরে ঠাকুরকে পুজো টুজো করে নিয়েছি, নিয়ে এখন বসিয়েছি চা খাবো। আর দুদিন থেকে তো জল শেষ হয়ে গেছে, জল দিয়ে যাচ্ছে না, তাই আজকে তো গরম জল খাইনি। এমনি ঠান্ডা জলে অল্প একটু খেয়েছি। আর এখন চা খাবো। একটু শরীরটা ভালো লাগছে না, কীরকম মাথাটা মনে হচ্ছে ধরেছে। রাতে ঘুমটা একটু লেট করে শুয়েছিলাম না, ঘুমটা ভালো হয়নি, সেই জন্য। এই যে এখানে চা বসিয়েছি, এখানে হচ্ছে ছেলের জন্য ডিম সেদ্ধ বসিয়েছি, আর এই যে দুধ আছে। দুধটা তো খাইনি, অনেকটা বেশি আছে, দেখি দুধটা কিছু একটা বানাতে হবে, নাহলে দুধটা শেষ হচ্ছে না। চাটা বানিয়ে নিয়ে চাটা খাই, নাহলে ভালো লাগছে না, শরীরটা কীরকম ঘুম ঘুম পাচ্ছে মনে হচ্ছে। কি অবস্থা দেখো, আজকে তো খাওয়ার জল নেই, এদিকে আবার মোটরটা খারাপ হয়ে গেছে, ট্যাঙ্কিতে জল নেই। এই যে এখন এগুলো কাচতে হবে, তাই আমি নিচে যাচ্ছি। নিচে টিউবওয়েল আছে, ওখানে কাচবো। তো দেও তো এখন বাড়িতে নেই, ও কখন আসবে তারপরে দেখবে মোটরের কি হয়েছে, তারপর সারা হবে। তো আজকে তো একটু কষ্টই হবে, নিচে থেকে সব জল টল বয়ে নিয়ে আসতে হবে। তো কী করবো, আগে এগুলো কেচে দিই, তারপরে রান্না করবো। এখন 10টা বেজে গেছে, রোদও হয়ে গেছে, তাই কেচে দিই। কল পরে তো রোদ লেগে যাবে, রোদ লেগে গেছে হয়তো। দেখি যাই নিচে এসে দেখছি এই যে কলপারে রোদ লেগে গেছে। আর একটু আগে আসলে রোদটা থাকতো না। তো এখন কি করব, কিছু করার নেই, রোদে কাচতে হবে বাধ্য হয়ে। আজকে তো উপরে জল নেই। আমি অনেক দিন পর এইভাবে কলে কাচাকুচো করছি, কাজ করছি। অনেক দিন এইভাবে কাজ করা হয় না, তা আজকে জল নেই বলে বাধ্য হয়ে এভাবে করছি। তো একদিকে ভালোও লাগছে করতে, মাঝে মাঝে এভাবে করা ভালো, অভ্যেসটা থেকে যাবে। নাহলে আমি তো ছাদেই কাচাকুচো করি, ওখানেই মেলে দিই, নিচে আসাই হয় না। তো মোটর মিস্ত্রিকে ফোন করব, দেখি কখন আসবে, কি হয়েছে কি না, কখন ঠিক হবে, দেখি কখন আসছে। তো এগুলো আমি কেচে নিয়ে গিয়ে এখন ছাদে মেলে দেবো, মেলে দিয়ে তারপর তো বাকি কাজ যা করতে হবে সব নিচে থেকে জল নিয়ে গিয়ে করতে। এই যে রান্না বসিয়ে দিলাম, এদিকে সবজি টবজি সব কাটা হয়ে গেছে। আজকে হবে আলু দিয়ে মাছের ঝোল, বেগুন ভাজা, আর এই যে কাঁচা কলা ভাজা। আর কিছু করব না। আর জল নেই, রান্না করার জল নেই, তাই ছেলেকে পাঠালাম জল আনতে নিচে। আর আমি রান্নাটা বসিয়ে দিলাম। ফোন করা হয়েছে মিস্ত্রিকে, তা এখন আসবে না বললো, অন্য বাড়িতে এখন কাজ করছে, একটু পরে আসবে। তো ততক্ষণ তো আমাকে তো কাজ তো করতে হবে, তাই নিচে থেকে জল নিয়ে এসে সব কাজ টাজ করছি। কাচাকুচো করে নিয়ে আসলাম, এবার রান্না করব। ছেলে জল আনতে গেল, আমি রান্নাটা বসিয়ে দিলাম। তো রান্নাটা করে নিই। আবার মা নেই বাড়িতে আজকে, তাই বাবার জন্যও রান্না করছি। ছেলে দিয়ে আসবে বাবাকে, মা গিয়েছে ডাক্তার দেখাতে কলকাতা। তো রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে, এখন 11টা বেজে গেছে। তো চলো আমি রান্নাটা আগে করে নিই। এদিকে তেল গরম হয়ে গেছে, মাছটা আগে ভেজে নিই। ছেলে পেপসি নিয়ে এসে সবার জন্য, সবাইকে দিয়ে এসছে। আর আমার আর ওর জন্য নিয়ে এসে দু রকম ফ্লেভার। ও বলছে 2 রকমই খাবো, তাই দুজনে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়ে খেলাম। 2 রকম ফ্লেভারই খাওয়া হলো দুজনের। খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। এই যে চোখের অবস্থা দেখো, কালকে রাতে ভালো ঘুম হয়নি, সেই জন্য
একটু শুয়েছিলাম, দিয়ে ঘুমিয়ে গেছিলাম। এখনও স্নান করিনি, 5টা বাজে এখন স্নান করব। মোটরটা আরেকবার চালিয়ে দেখি জল উঠছে কিনা, নাহলে আবার নিচে যেতে হবে স্নান করতে। তো এখনও তো মোটরের মিস্ত্রি আসেনি, কখন আসবে কে জানে। তো জলের জন্য তো খুব সমস্যা হচ্ছে। দেখি আগে মোটরটা চালাই, জল আছে কিনা, জল উঠছে কিনা, তারপর স্নান করব। ছাদে এসেছি, এই যে পাইপের এখানে জল উঠছে কিনা বোঝা যায়, আওয়াজ হচ্ছে। হ্যাঁ, এখন জল উঠছে। সকাল থেকে তো জল উঠেনি, তো এখন জল উঠছে। মোটরটা আর বন্ধ করব না, ট্যাঙ্কিটা বোঝাই হয়ে যাক, আমি তখন স্নানটা করে দিই ঠান্ডা জলে, নাহলে আবার নিচে যেতে হবে আমাকে স্নান করতে। যে পাইপটা ঠান্ডা লাগছে এবং জলের আওয়াজ আসছে, তো আগে আমি স্নানটা করি গা। এই যে আমাদের ট্যাঙ্কির জল বোঝাই হয়ে গেছে, যে জল পড়ছে। আমি এখনও মোটরটা বন্ধ করিনি, মোটর বন্ধ করলে আবার হয়তো জল উঠবে না, সেই জন্য বন্ধ করিনি। বন্ধ করার আগে এই যে এই দেওরের ট্যাঙ্কিটা বোঝাই করে দিচ্ছি। এই যে বোঝাই হয়ে এসছে, আর একটু বাকি আছে। এটা বোঝাই হয়ে গেলে আমি বোঝাই হয়ে গেলে এই তো বোঝাই হয়ে গেছে, ট্যাঙ্কি থেকে জল বেরোচ্ছে, বন্ধ করে দিই আগে, বন্ধ করে দিই। এবার মোটরটা বন্ধ করে আসি। আর আমি তো এখন হাঁটছি আর দেখছিলাম যে কখন ট্যাঙ্কিটা বোঝাই হবে। তো হয়ে গেছে, আমি এখন মোটরটা বন্ধ করে দিই। সন্ধ্যাবেলায় সবাই আছে আমাদের ঘরে একসাথে, সবাই টিভি দেখছে, তাই আমি এখন চা বানাচ্ছি সবার জন্য, সবাই একসাথে বসে চা খাবো। তো আজকে তো লাল চাই করছি, দুধ চা করবো না এই গরমে। তো সবার জন্য চা বানিয়ে নিয়ে গিয়ে সবাই খবর দেখছে, ওখানে বসে সবাই একসাথে বসে চা খাবো। আর এখানে বিস্কুটও নিয়ে নিয়েছি। তা আজকে চায়ের কালারটা দেখো, আজকে তো ফিল্টারের জল নেই, সেই জন্য চায়ের কালারটাও ভালো হয়নি।